আইএল টি-20তে মুস্তাফিজুর রহমানের দল দুবাই ক্যাপিটালসের বিপক্ষে কার্যত উইকেটের জ্বর তুলছে শারজাহ ওয়ারিয়র্স, আর সেই জ্বরের মূল নায়ক ছিলেন বাংলাদেশি গতি তারকা তাসকিন আহমেদ। ইংলিশ উইকেট কিপার ব্যাটার জর্দান ক্লার্কস ও আফগান তারকা সিদ্দিকুল্লাহ আতাল থেকে শুরু করে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন সানাকা, তাসকিনের তুপে কেউ রক্ষা পাননি। শুক্রবার রাতে আইএল টি-20তে মুখোমুখি হয় বাংলাদেশি দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুরের দল। টসে জিতে শারজাহ ওয়ারিয়র্স আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দুবাই ক্যাপিটালসের বিপক্ষে। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন তাসকিন আহমেদ। শুরুতে খানিকটা খরচ ছিলেন তিনি। ওভারের প্রথম দিকে একটি বাউন্ডারি হজম করেন, তবে দ্রুতই নিজের লাইন লেন্থে ফিরে আসেন এই ডানহাতি পেসার। প্রথম ওভার শেষ করে 12 রান খরচ করেন। দ্বিতীয় ওভারের শুরুটা কিছুটা বেহুল হলেও ওভারের শেষ দিকে এনে দেন ম্যাচের প্রথম ব্রেক থ্রু। ইংলিশ উইকেট কিপার ব্যাটার জর্দান ক্লার্ককে ফিরিয়ে দেন তাসকিন। উইকেট নেওয়ার পর পরিচিত সেই গর্জনের উদযাপন করেন টাইগার পেসার। এরপর আসে তাসকিনের সবচেয়ে কার্যকর স্পেল। ইনিংসের 18তম ওভারে আবারও বোলিংয়ে এসে প্রথম বলে ছক্কা হজম করলেও পরের বলে তুলে নেন আফগান ব্যাটার সিদ্দিকুল্লাহ আতালের গুরুত্বপূর্ণ উইকেট। আতাল সাজঘরে ফিরেন মাত্র 17 রান করে। নিজের তৃতীয় ওভার শেষ করার পর চতুর্থ ওভারে আবারও আঘাত আনেন তাসকিন। এই ওভারে 12 রান দিলেও তুলে নেন শ্রীলঙ্কার তারকা দাসুন সানাকার উইকেট। সব মিলিয়ে তাসকিন আহমেদ এদিন 4 ওভার বোলিং করে 40 রান খরচায় শিকার করেন তিনটি উইকেট। খানিকটা খরচে হলেও ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে একের পর এক বড় নামের উইকেট তুলে নিয়ে শারজাহ ওয়ারিয়র্সের শক্ত অবস্থানে পৌঁছে দেন বাংলাদেশি এই পেসার। আইএল টি-20তে তাসকিন আহমেদের এই পারফরম্যান্স আবারও প্রমাণ করল বড় মঞ্চে বড় ম্যাচে আঘাত হানার ক্ষমতা তার আছে।